ইউসাল্লি বিফিনাইল কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চাতওয়ারে অন্য আরেকটা দিন আল্লাহর নবী নামাজের জন্য গেলেন। ওই উকবা ইবনে আবি মুআইত নামীয় লোকটা, আমার দিকে একটু তাকান, তার গায়ে যেই রুমালটা ছিল রুমালটা পেঁচিয়ে আল্লাহর নবীর গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়েছে। আর ওই উকবার হাঁটুটা আল্লাহ রসুলের পিঠ মোবারকে লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী সিজদা থেকে আর মাথা ওঠাতে পারেন না, আল্লাহর নবী আর সিজদায় যেতে পারেন না। ইদা সাল্লা, নবীজি নামাজে দাঁড়ানো। উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রসুলের গলার মাঝে যখন ওই রশিটা আটকে দিয়েছে, আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারেন না। আল্লাহর রসুল মারা যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রসুলকে কাবা চাতওয়ারে কষ্ট দেয়, নবীকে সে মেরে ফেলতে চায়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, উকবাকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দিলেন। আর আবু বকর বলেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। ও উকবা, একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই কারণেই কি মানুষটাকে তোমরা হত্যা করবা? আবু বকর উকবারে বলতেছে। উকবা চিন্তা করলো কথাটা তো মিথ্যা না, সত্যই তো। মুহাম্মদ তো আমাদের কখনো গালি দেয় নাই, মুহাম্মদ আমাদের কখনো কষ্ট দেয় নাই, মুহাম্মদ কখনো থুতু দেয় নাই, আমরা তারে ভালোবাসতাম, সে আমাদের খুব ভালোবাসে। এর পরেও মুহাম্মদ তো এতটুকু কথা বলে আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর আমি মুহাম্মদ আমার কাছে সুস্পষ্ট কিতাব দেওয়া হয়েছে, এতটুকু কথা তো মুহাম্মদ বলে, এর থেকে তো আর কিছু বলে না। সুতরাং এই কথা বলার কারণে আমি মুহাম্মদরে মেরে ফেলছি। ও চিন্তা করছে, চিন্তা কইরা আর কিছু না বলে চলে গেছে। আচ্ছা প্রিয় মুসল্লি ভাইরা, ওই জায়গায় নবীজি কি উকবার ধরার সুযোগ পায় নাই? কথা বলেন না কেন? সুযোগ পেয়েছে, কিন্তু শুধু নবী একা নয়, এখানে নবীর বন্ধু আবু বকরও আছে। নবীর বাল্যকালের বন্ধু কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনিও দাঁড়ানো প্লাস নবীও দাঁড়ানো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে রসুল দাঁড়ানো, আর বিনা অপরাধে নবীরে ও ফাঁস দিতে মেরে ফেলতে চাইছে, কিন্তু নবীর সুযোগ পেয়েছে, রসুল ওকে অ্যাটাক করতে পারতো। এরপরে নবীজি বলেন, নবীজি করে নাই। এখন এইটা একটু আমাদের দিকে আনেন তো। এখন বিষয়টা যদি আমাদের সঙ্গে ঘটতো, আমাদের মেরে দিতে চাইছে কেউ, আমরা সুযোগ পাইছি তারে ধরার, কি করতাম আমরা? হ্যাঁ, আমি হইলে তো ইন্নালিল্লাহ একদম আপনার, কারণ আমি অপরাধ করি নাই, সে আমারে মেরে ফেলতে যাচ্ছে, আমি সুযোগ পাইছি তারে ধরার, বেটা তুমি আমারে খালাস করতে যাও, এখন পাইছি সুযোগ তোমারে আমি খালাস করবো, এটা স্বাভাবিক বিষয়। রসুল কত দরদওয়ালা মানুষ, চিন্তা করেন। আল্লাহ অমনি বলছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ অমনি বলছেন নবীর শানে। নবীজিকে মেরে ফেলতে চেয়েছে, রসুল সুযোগ পেয়েছে, রসুল কোনো কথা না বলে বলে যা তোরে মাফ করে দিলাম, চলে যা, যা যা চলে যা। আহারে, আমি এইগুলো ভাবি আর চিন্তা করি, আমরা নবী দিবস দেই আর স্লোগান দেই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আপনাদের বলতেছি না, আমিও কিন্তু শুদ্ধ, আমি শুদ্ধ বলতেছি, কিন্তু আমাদের কাছে মানুষ একটু অপরাধ করলেই ও একটা চড় মারলে আমরা দুইটা চড় মারি। আর আমার নবী একটা চড় মারলে আল্লাহ রসুল গাল পেতে দিতেন না, আর একটা মারো, যদি এই মারার কারণে তুমি ইসলাম কবুল করো। আহারে কি মানুষ ছিলেন। এই জন্য বলছি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকটা ব্যক্তির এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রিসার্চ করা জরুরি, কারণ তিনি উপমা আদর্শ। তিনি পৃথিবীর কোন নেতা আছে,
কোন বিশিষ্ট ব্যক্তিত্ব আছে যাকে একটা চড় মারলে দ্বিতীয় গাল বাড়িয়ে বলে আর একটা মার? কে আছে দেখান আমারে? কেউ নাই। এই মানবতার অগ্রদূত একজনাই ছিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনাই ছিলেন, এক পিস, আর কিয়ামত পর্যন্ত হবে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাহাবাদেরকে একদিন মসজিদে নববীতে বলছেন, সাহাবারা তোমরা জানো? হুজুর কি? বলে আমার এই এক একটা কবজির মধ্যে আল্লাহ 40 জন জান্নাতি পুরুষের পাওয়ার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর এক একটা কবজির মধ্যে 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা আছে। দুইটা কবজিত কয়টা? কত? 80 জন। এখন এই 80 জন পাওয়ারওয়ালা ব্যক্তি যদি উকবারে একটা চড় মারে, তো এখানেই মরে যাবে, মারবে না? আর আমার গায়ে যদি একটু শক্তি থাকে, হাং করেঙ্গা তাং করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা, ওরে শক্তি। 3 বার পেট নামলে যা টয়লেট রিজার্ভ, আবারও বিরাট মোস্তান। আহা, এটাই নবী দিবস, এটাই নাম হচ্ছে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে ক্ষমা করে দেন, ক্ষমার আদর্শ নিজের মধ্যে বাস্তবায়িত করুন, ক্ষমা করতে শেখেন মানুষকে, যদি ক্ষমা করার মতো হয়। আমার বন্ধুগণ, এই নির্যাতন দিয়ে কাফেররা ক্ষান্ত হয় নাই। আবু লাহাব ধ্বংসর ব্যাপারে যখন আয়াত নাজিল হয়ে গেল, আবু লাহাবের ছেলে উতাইবা সে চিন্তা করছে, আমি এবার মুহাম্মাদরে ধরবো। উতাইবা নাম কি বলছি? উতাইবা আবু লাহাবের ছেলে। উতাইবা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উতাইবা কাবার চাতরে আল্লাহর নবীর কাছে আসছে, কত ভাবে নির্যাতন করছে দেখেন। আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর নবীজির পাশে ভালোভাবে বসেছে। আল্লাহর নবী কোরআন পড়তেছিলেন। উতাইবা ওই কোরআন পড়া অবস্থায় নবীজিকে বলে, মুহাম্মদ, কাবার চাতরে কোরআন পড়া যাবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, উতাইবা, এই জায়গা কাবা, সমস্ত মানুষের ইবাদতখানা, সবাই এই কাবা ইবাদত করে, আমি মুহাম্মদ এই কাবার মালিকের আল্লাহর ইবাদত করি। এই কথা বলার পর উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি দেওয়া আরম্ভ করেছে। শুধু গালাগালি দেয় নাই, ওয়া শাক্কা কমিসা, আল্লাহর নবীর জামাটা টানতে টানতে ছিঁড়ে ফেলেছে। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে উতাইবা মুহাম্মাদের জামা টানতে টানতে ছিঁড়ে ফেলে দিয়েছে। শুধু জামা ছিঁড়ে ফেলে নাই, ওয়াতাফালা ফি ওয়াজহিহি, আল্লাহর নবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে। হাদিসে আসছে, থুতুটা নবীর মুখে লাগে নাই, পাশে পড়ছিল। রহমতের নবী আর সহ্য করতে না পেরে আল্লাহর নবী ফাদা আলাইহি, আল্লাহর কাছে নবী দোয়া করলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আমার আল্লাহ, এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি লিলিয়ে দেবেন। সে কুকুর জাতীয় কোন প্রাণী, বাঘ, সিংহ, যে কোনো প্রাণীকে লিলিয়ে দেবেন। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কবুল হয়েছে। উতাইবা বুঝতে পারছে, মুহাম্মদ যে দোয়া করেছে আমার খবর আছে। ওখানে আর এক বিন্দু মাত্র দাঁড়ায় নাই, বাড়ি চলে গেছে। কয়েকটা দিন যাবার পর ফাকাদ খরাজা উতাইবাতা ফি নাফারি কুরাইশ, কুরাইশদের কিছু মানুষের সঙ্গে উতাইবা সফর করতে বার হয়েছে, সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিম মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা,
শামের জারকা নামক এলাকায় তারা যাত্রা বিরতি দিয়েছে। রাতের বেলা তারা সেখানে রাত কাটাবে, সকালবেলা আবার যাত্রা শুরু করবে। ওই জায়গাটার নাম হলো জারকা, এলাকাটা হলো শাম। শামের জারকা নামক এলাকায় হাদিসের মধ্যে আসছে তারা একটা তাবু তৈরি করলো। ওই তাবুর মধ্যে রাতের বেলা তারা থাকবে। হঠাৎ উতাইবা মরুভূমির দিকে তাকায়া দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা। হঠাৎ উতাইবা তাকায়া দেখে বিরাট একটা হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে। উতাইবার কলেজার পানি শুকাই গেছে। ও কুরাইশদেরকে ডেকে বলে, কুরাইশরা তোমাদের মনে আছে? বলে কি? বলে মোহাম্মদকে যেদিন আমি কাবায় থুতু দিয়েছিলাম, জামা টেনেছিলাম, ছিঁড়েছিলাম, ওই দিন মোহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি লিলিয়ে দেবেন। আমি উতাইবা বুঝতে পারছি মোহাম্মদ মক্কায় বসে তার আল্লাহর সাথে যোগাযোগ করে শামের জারকা নামক এলাকায় আমার উপরে সিংহ লেলিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? সুতরাং কুরাইশের জনগণ, আমি উতাইবা কিন্তু শেষ। কুরাইশের জনগণ বলে, দূর মিয়া, না তোমার কোনো টেনশন নাই, আমরা এতটা লোক আছি। আর আমরা যে এখন ভীতু, সেই যুগের মানুষ এত ভীতু ছিল না। তারা যেমন ক্ষমতাবানও ছিল, তেমন শক্তিধরও ছিল, সাহসীও ছিল। আমি একটা বাস্তব কথা আপনাদের বলি। ওই জায়গাটার নাম হলো আপনার ওই পাখিরালা, সুন্দরবন পাখিরালা। ওইখানে গত বছর আমি একটা জলসা করতে যাই ওই পাখিরালায়। এখন এরকম বড় মসজিদের নিচে আমাকে বসতে দিয়েছে, হুজুর যে বসতে দেয়, বসতে দিয়েছে। এবার খাবার, গোস্ত আর ছাটি মাছ, এত বড় বড় ছাটি মাছ আমি জীবনে দেখি নাই, সাগরের ছাটি। এখন আমি মনে করি হয়তো কুচে যে মাছ বড় বড় ওই মাছ। এখন তুলে দেখি না মাতাস। জিজ্ঞাসা করলাম কি? বললো হুজুর এগুলো সাগরের ছাটি। তো আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, গোস্ত সার খাই নাই, পাইনি তো এরকম। তো এখন ওই খেতে খেতে এক লোক দেখি নামাজ পড়তেছে, বৃদ্ধা মানুষ, কুজো হয়ে গেছে। আমি যা লম্বা আপনারা তো দেখছেন, আমার থেকে লম্বা, কুজো অবস্থায়, কুজো হয়ে গেছে, আমার থেকে লম্বা। ওই চাচাজির নামাজ হয়ে গেছে। নামাজ পড়ার পরে আমি ডাকছি, চাচাজি এখানে আসেন। জিজ্ঞাসা করলাম, চাচাজি আপনার বয়স কত? বললো হুজুর 96 বছর। কত বছর? 96 বছরের বুড়ো দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাও আমার থেকে লম্বা। তা আমি জিজ্ঞাসা করলাম, চাচাজি আপনার শরীর, আপনার অবস্থা কেমন? আচ্ছা যা পারে হোক, কথা তো বুঝতে পারছেন, সময় ফালতু নষ্ট করেন না। 10টা পার হয়ে গেছে। তো ওই গল্প করতে করতে দেখি ওই চাচাজির হাতে বড় বড় দাগ, এরকম দাঁতের বড় বড় দাগ। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, চাচাজি এই দাগগুলো কিসের? ওই পাশে কমিটির একজন লোক বলল, হুজুর আমরা এনাকে নাম দিয়েছি বাঘ মারা লোক। বাঘ মারা লোক, ঘটনা কি তো শোনা লাগে। তো ওই বুড়ো তখন আমার সঙ্গে গল্প করছে, বলছে হুজুর দাঁত টাত কিচ্ছু নাই, সব পড়ে গেছে, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এত পাওয়ার। বলছে হুজুর আমরা 2 ভাই জঙ্গলে যাই, মারপেটে 2 ভাই জঙ্গলে গিয়েছি। ওই কাঠ, তখন তো সব কাটতো, লোকে কাঠ কাটতো, মাছ ধরতো। এখন সুন্দরবন পাশে জঙ্গলে গিয়েছি, এখন বাঘ এসে আমার ভাইরে ধরেছে ভার। এখন সেই ভাইকে বাঁচাতে গিয়ে আমি গেলাম বাঘের কাছে। এখন সেই বাঘের সাথে লড়াই করে বাঘটারে মেরে ফেলেছি। মেরে ফেলে সেই বাঘ কাঁধে করে বাড়ি নিয়ে আনছিলাম। গল্প করা ভাই, আমার ওনার মুখ থেকে শোনা কথা বলছে একদম। উনি বলছে হুজুর ওই বাঘ মেরে, ওই বাঘ কাঁধে করে নিয়ে আমি বাড়ি আসছি। তাই চিন্তা করলাম, মাবুদ বুড়ো বয়সেও আমার থেকে লম্বা হয় কি করে। এখন আমরা 3 বার পেট নামলে আর বিছানার থেকে উঠতে পারি না। আমাদের যা কন্ডিশন শরীরের, কিছু খাইলেই গ্যাসের বড়ি খাওয়া লাগে। আর ওরা গ্যাস কি জিনিস বুঝতো না। একটা বাঘ কতটা ওজন, 200, 300, 400 কেজি ওজন হয় একটা বাঘ। সেই বাঘ মেরে কাঁধে করে ওই বেটা বাড়ি আনছে। প্রিয় ভাইরা, তো সেই যুগের মানুষের গায়ে অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল।
তা ওই উতাইবার সঙ্গীরা উতাইবাকে বলছে, উতাইবা আমরা এতটা লোক আছি, তুমি সিংহের ভয় কেন করো? তুমি তাঁবুর মাঝখানে ঘুমাবা, আমরা চতুর্দিকে ঘুমাবো, সিংহ যেন তোমারে অ্যাটাক করতে না পারে। দোয়াটা করছিল কেডা? হ্যাঁ, গল্প করেন কেন? দোয়াটা করেছিল কি আল্লাহর কাছে? জি, নবীজি। এখন নবীর দোয়া তো মিস হবে না, হাদিসে আসছে কবুল হয়ে গেছে। রাত যখন গভীর হয়ে যায়, উতাইবাস তাঁবুর মাঝখানে ঘুমায়, আর মানুষগুলা উতাইবার সঙ্গীগুলা তাঁবুর চতুর্দিকে ঘুমায়। ওই সিংহ রাতের বেলা সমস্ত মানুষকে অতিক্রম করে উতাইবার গলা গিয়ে ধরছে, গলা ধরেছে। এখন উতাইবার যখন গলা ধরেছে, যারা বলছিল যে উতাইবা তোমার কোনো টেনশন নাই, আমরা আছি, এখন ওদের অবস্থা হয়েছে চাচা আপন প্রাণ বাঁচা, নিজেরা তো আগে বাঁচি পরে উতাইবা, সবাই দিছে দৌড়। মুহাদ্দিসরা লিখেছেন হাদিসের ব্যাখ্যায়, ওই সিংহ যেন উতাইবাকে এটা বলেছিল, উতাইবা তুমি রসুলের শানে যা করেছিলে, আল্লাহ চাইলে আমি সিংহের মাধ্যমে হলেও উতাইবা গোস্তাকি রসুলের প্রতিশোধ আল্লাহ নিয়ে নেন, আমি সিংহের মাধ্যমে হলেও। তো আজ যারা রসুলকে গালি দিচ্ছে, নবীর চরিত্র নিয়ে কটু কথা বলছে, প্রিয় ভাইয়ারা, মুসল্লি ভাইয়ারা, বিশ্বাস করুন আল্লাহ ছেড়ে দিয়েছেন ওদের, আল্লাহ ছাড় দিবেন না। কিছু দিনের জন্য ছাড় দিছেন, কিন্তু চিরকালের জন্য আল্লাহ ছেড়ে দিবেন না, এটা বিশ্বাস করেন। এখন আবু জেহেল বড় হুজুর, এখন উতাইবারে যখন খবর আবু জেহেলের কানে আসছে যে উতাইবারে সিংহ ধরে শেষ করেছে, আবু জেহেল বুঝতে পারছে যে মোহাম্মদের কাজ, ও তো জানতো। এখন আবু জেহেল চিন্তা করলো, না নেতা কর্মীদের দিলাম সব, কেউ কাজ করতে পারে নাই, এখন আমি ব্যক্তিগত দায়িত্ব নেই। বড় হুজুর আর কি, সরকার দায়িত্ব নিছে, দেখা যাক কি করা যায়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহাল ব্যক্তিগত অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়ে নেয়। আবু জেহেল একদিন কুরাইশদের জনগণকে আহ্বান করলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, ইন্না মুহাম্মাদান কাদ আবাক ইল্লা মা তারাউনা মিন আইবি দিনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। আবু জেহেল বলে, হে কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বাড়া বেড়ে গিয়েছে, আমাদের বাপদাদাদেরকে সে মূর্খ বলে, আমার বাপদাদাদের অবজ্ঞা করে, আমার বাপদাদারা মুক্তি পূজা করে, তারা নাকি জাহান্নামী হয়ে গিয়েছে, মুহাম্মদ এই কথা বলে। সুতরাং হে কুরাইশের জনগণ, আমি তোমাদের নেতা, আমি শপথ করলাম, ওয়াল্লাহি আমি আল্লাহর শপথ করছি। কার শপথ করে আবু জেহেল? জোরে বলেন। নবীজি দাওয়াত দেয় কার? আল্লাহর। আবু জেহেল শপথ করে কার? মানে জাতে মাতাল তালে ঠিকও, নবী দাওয়াত দেয় যে আল্লাহর, ওই আল্লাহরও শপথ করে, আবার ওই আল্লাহরও বিরোধিতা করে, জাতে মাতাল তালে ঠিক না। আবু জেহেল বলে, আল্লাহি আমি আল্লাহ শপথ করলাম। জনগণ বলে, হুজুর কি শপথ? আবু জেহেল বলে, ইন্নী ওয়াহিদুল্লাহ লা জিলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা। আমি আবু জেহেল শপথ করলাম, আমার শরীরে যত শক্তি আছে, ওই শক্তি দিয়ে পাথর একটা আমি নেব, ওই পাথর নিয়া মুহাম্মদ যখন সিজদায় যাবে, ওই পাথরটা দিয়ে মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু জেহেল বলছে। এখন এই কথা বলার পর আবু জেহেল চিন্তা করছে, আমি তো এই ঘটনাটা বলতেছি কুরাইশদের সঙ্গে বলছে না, নবীকে মারবে। এখন নবীর বংশের নাম কি? জোরে বলেন। কুরাইশ। আবু জেহেল বলছে কার সাথে? কুরাইশের সাথে। এখন আবু জেহেল চিন্তা করলো, নবীর বংশ কুরাইশ, এখন মুহাম্মাদের তো ভাতিজাও থাকতে পারে, চাচাও থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, সুতরাং আমি যে মুহাম্মাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ করার কথা বলছি, ওরা তো আমার বিরোধিতা করতে পারে,
তাই আবু জেহেল কুরাইশদেরকে বলছে, আমি আবু জেহেল মুহাম্মদকে এই অবস্থা করার পরে ফাসলিমুনি আও আমনিউনি, তোমরা আমার বিরোধিতা করো আর পক্ষ নাও, আমার কিছু করার নাই। ওরে পাগল বলবেন, ও পাগল নাও কিন্তু শ্যাম পাগল। এই কথাটা গুরুত্বটা বোঝেন। ও এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ভালো বুঝবেন। এখন আপনারা খারাপ মনে নিয়েন না জান আমার, হ্যাঁ। এখন আপনাদের গ্রামের কোন এক, আপনাদের সঙ্গে বলতেছি, আপনাদের গ্রামে একটা লোক আছে, তার মাথায় পাথর মেরে আমি চূর্ণ বিচূর্ণ করব। আমার বাড়ি বসিরহাট, ধরে নেন আমি হুজুর না, আমি একটা মোস্তান, সাধারণ লোক, মোস্তান ধরেন, মোস্তান কোয়ালিটির আর কি। আমার দিয়ে বলি আপনারা ভালো মানুষ, আপনাদের দেবো। এখন আমি আসছি, এখন আপনারা কি বলবেন? এখন যে মানুষটার ব্যাপারে বলছেন, ওই যে মানুষটার ব্যাপারে আমি বলছি তারে মারবো, সে মানুষটা আপনাদের নজরে বিরাট ভালো। এখন আপনারা আমারে কি করবেন? মোস্তানি মারাইতে আসছে কেন? আপনারা ধরে আমার গণধোলাই দিবেন, কারণ ও খুব ভালো মানুষ, এটা তো করবেন সাধারণত। তাই আমি এই ওকে মারার আগে আপনাদের মতামতটা নিয়ে নিলাম, যে আপনারা দেখি ওই ব্যক্তি সম্পর্কে বা আমার ব্যাপারে কতটা সাপোর্ট করেন। তাই আবু জেহেল ওই কোরাইশদের সাপোর্ট, কোরাইশরা আবু জেহেলের সাপোর্টে আসে না নাই বোঝার জন্য আবু জেহেল বলছে ফাসলিমুনি আও আমনিউনি, তোমরা আমার বিরোধিতা করো আর পক্ষ নাও, আমার কিচ্ছু করার নাই। আরো কি বলে? ফালিয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদা আলাহুম। বনু আব্দে মানাফ আরবের একটা গোত্র ছিল, ওই গোত্রটাও কোরাইশ গোত্রের সঙ্গে মিলে যায়। আবু জেহেল বলছে ওই বনু আব্দে মানাফ গোত্র যদি আমার বিরোধিতা করে, আমার বিপক্ষে দাঁড়ায়, আমি আবু জেহেলের কিচ্ছু করার নাই। এই ডায়লগ দেওয়ার পর এবার কুরাইশের জনগণরা কি বলে দেখেন। কুরাইশের জনগণরা বলে ফাকালা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ। আবাল হাকাম মানে জ্ঞান, মানে বুদ্ধিজীবী আর কি। আবু জেহেল বুদ্ধিজীবী। হে জ্ঞানের বাপ, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইনজিলি মা তুরিদ। হে জ্ঞানের বাপ আবুল হিকাম, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মাদরে পাথর মারতে পারেন, আমরা কুরাইশরা কথা দিলাম, আমরা আপনার পক্ষেই থাকব, আমরা আপনাকে সাহায্য করব। আবু জেহেল দেখলো বেটা তো ঠিকই আছে, সবাই তো আমার পক্ষে আছে, কোনো সমস্যা নাই, সবাই চলে গেছে। ফালাম্মা আসবাহা আবু জাহলিন, পরের দিন সকাল বেলা আবু জেহেল কাবায় আসছে। গদা রাসূলুল্লাহ মা লাম ইয়াগুদু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় আসছে। আল্লাহর নবী কাবায় আসার পর আবু জেহেল বড় একটা পাথর উঁচা করে নিয়ে আল্লাহর নবীকে মারবেন, নবীকে মারতে যাবেন। রাজা মুনহাজিমান, আবু জেহেল কাঁপতে কাঁপতে পিছনের দিকে সরে যায়। কুরাইশের জনগণ দেখে ঘটনা কি, আবু জেহেল পাথর মারলো না কেন মুহাম্মদ রে, আবু জেহেল কেন পিছনে সরে যায়। কুরাইশের জনগণ সব ঘর থেকে দেখতেছ, কাবা চাতোয়ার দেখতে, যে দেখি মুহাম্মাদের সাথে কি ঘটনা ঘটে। যখন আবু জেহেল পাথর না মেরে পিছনে সরে আসছে, কুরাইশের জনগণ আবু জেহেলের কাছে এসে বলে, মা লাকা ইয়া আবাল হাকাম, আপনি পাথর মারলেন না কেন, অসুবিধা কি হয়েছে আপনার? আবু জেহেল বলে, আর বলো না, আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদকে পাথর মারতে গেলাম, আমি পাথর মারবো এমত অবস্থায় আমি দেখতে পেলাম আরাজালি ফাহাল্লু মিনাল ইবিল, ভয়ঙ্কর একটা উট, বিরাট বড় বড় দাঁত, বিরাট বড় চেহারা, ওই চেহারার উটটা আমি মুহাম্মদ এবং আমার সামনে দাঁড়িয়ে আছে। কুরাইশের জনগণ বলে, গাঁজা কি বেশি খাইছেন আপনি? এটা হাদিসে না, এটা বাড়ায় বলছেন। বলে হুজুর আপনার মাথা ঠিক আছে? বলে কেন? বলে আমরা ঘর থেকে কাবার চাতোয়ার পর্যবেক্ষণ করতেছি, কাবার চাতোয়ারে আপনি আর মুহাম্মদ ছাড়া কেউ নাই, আর আপনি বলেন ভয়ঙ্কর উট। গাঁজা বেশি খাইলে ভুলভাল বকে না মানুষ, তো ভুলভাল বকতেছে। আবু জেহেল বলে, আমি তোমাদের হুজুর, নেতা, সরকার, আমি মিথ্যা কথা বলতে পারি?
বলে হুজুর আমরা তো উট বলতে কিচ্ছুই দেখি নাই, কোনো মানুষই দেখি নাই, আপনি বলেন ভয়ঙ্কর উট। এই কথাটা আল্লাহর রসুলের কাছে বলা হয়েছে। আমার কাছে এই যে সাউন্ডে কথা বলা যায় না, তারপরেও বলছি, এরপরেও আরো গজব। এখন না কথাটা কই আসছিল, কোথার থেকে ছাড়ছি, আবু জেহেলে সবাই জনগণ বলে হুজুর আপনার মাথা ঠিক আছে, আমরা কাবার চাতুয়ারে কাউরে দেখি নাই, আর আপনি বলেন বড় উট। এই ঘটনাটা নবীজির কাছে গেছে, হুজুর আবু জেহেল না এমন এমন কথা বলছে। আল্লাহর নবী বলেন শোনো, ও সারা জীবন মিথ্যা কথা বলে, তবে আজকে যেটা বলছে ওটা সত্য বলছে। আজকে যেটা বলছে ও সত্য কথা বলছে। সাহাবার বলে হুজুর ঘটনা কি? বলে ও যখন আমারে মারতে আসছিল পাথর দিয়া, তখন ওই যে উটটা দেখছে, হ্যাঁ ওটা উট ছিল, তবে ওই উট দুনিয়ার সাধারণ উট ছিল না, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবারা শোনো, লাউ তানা মিন্নি, আবু জেহেল যদি আমার কাছে আসতো ওর কপালে দুঃখ ছিল, জিবরাইল ধরে ওর খবর করে দিত, ভাগ্যিস ও আসে নাই। কোরাইশের জনগণ আবু জেহেলের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে আস্তে আস্তে, যেহেতু হুজুর বড় হুজুর দায়িত্ব নেও কাজ করতে পারছে না। আবু জেহেল চিন্তা করলো আমার তো ইজ্জত সব শেষ, আমি আর একটা চান্স নেই। বুখারীর হাদিস। আবার একদিন ডেকেস, ইয়া মাশারা কোরাইশ, হে কোরাই, আমি হয়তো কথাগুলো গল্পের ছলে বলছি, সবগুলো কিন্তু হাদিস বলো, পুরোটাই হাদিস, একদম পুরোই ঘটনা ঘটছে নবীর সাথে। আবু জেহেল ডাক দিল অন্য আর একদিন, ইয়া মাশারা কোরাইশ, কারণ তার একটা পাওয়ার আছে, তো ইজ্জত তো শেষ, পাঞ্চার হয়ে গেছে সব, এখন দেখি আর একটা চান্স নিয়ে কি করা যায়। ইয়া মাশারা কোরাইশ, হে কোরাইশের জনগণ, গতদিন যত লোক আসছে অত লোক আর আসে না, আজ কম আসছে, ফালতু গিয়ে কি করবো আসছে। আবু জেহেল জিজ্ঞাসা করে, হাল ইউআফিরু ওয়াজহাহু বিত্তুরাব, মুহাম্মদ কি এখনো তার কপাল মাটিতে লাগায়, মানে সে তার আল্লাহকে কি সিজদা দেয়? জনগণ বলে হ্যাঁ, সে তো তার আল্লাহকে এখনো সিজদা দেয়। আবু জেহেল বলে বাইনা আজহিরুকুম, সে কি তোমাদের সামনে সিজদা দেয়? ও বলতেছে, জনগণ বলে হ্যাঁ হুজুর আমাদের সামনেই সিজদা দিচ্ছে মুহাম্মদ। আবু জেহেল বলে সত্য বলতেছ? বলে হ্যাঁ। আবু জেহেল বলে শোনো, গতদিন আল্লাহর কসম করছিলাম, কাজ হয় নাই, আজকের আল্লাহর কসম করবো না। কার? লাত আল উজ্জা, লাতের কসম আর উজ্জার কসম। কি করবো? আল্লাহি লা আন্না আলা রাকাবাতিহি, আজকে শপথ করতেছি মুহাম্মাদের ঘাড় মটকায় দেব। চান্সটা একটু বার করতে হবে। আজকে শপথ করছি তোমাদের সামনে রেখে, লাত আর উজ্জার শপথ, মুহাম্মাদের ঘাড় মটকাবো। শুধু ঘাড় মটকাবো না, ওয়ালাহু আফিরান্না ওয়াজহাহু বিত্তুরাব, মুহাম্মাদের মুখের মধ্যে মাটিও মাখায় দেব। বেটা বলতেছে এই কথা বলে টলে আর দুই একজন বলে আর বলো না, গতদিন বলছিল মারবে, মারতেই পারে না, আজ আর ভাব নাই। এটা দুই একজনের একটু থাকে আর কি। পরের দিন আবু জেহেল আসছে, ফাজামা আবু জাহলিন, পরের দিন আবু জেহেল আসছে, নবীজিও কাবায় আসলেন। ইদা সাল্লা, নবী নামাজে দাঁড়িয়েছে। আবু জেহেল, ওরা কিন্তু আজকের আবার দেখতেছে ঘর থেকে, আজকের ঘটনা কি ঘটে দেখবো, সবাই দেখতেছে। এখন আবু জেহেল যেই নবীজির ঘাড় মটকাইতে যাবে, ইন দা মিন টাইম রাজা মুন হাজিমান, হাদিসে শব্দটা আছে, রাজা মুন হাজিমান, আবু জেহেল ভয়ে কাঁপতেছে, ভয়ে বিরাট কাঁপা, কাঁপতে 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 পিছনে চলে আসছে। বড় হুজুর কিন্তু, বড় হুজুর কাঁপতে কাঁপতে পিছনে আসছে, নবী নামাজ পড়েই যাচ্ছে। কুরাইশের জনগণ এসে বলে হুজুর গাঁজা আজকে ঠিকই খাইছেন আপনি। তাহলে ঘটনা কি, আজকের কাঁপতে কাঁপতে আসলেন কেন? আবু জেহেল বলে আর বলো না, আমি দেখলাম মুহাম্মাদের কাছে যাব, বিরাট বড় একটা আগুনের গর্ত, ওই আগুনের শুধু গর্ত না, ওই গর্তের মাঝে আবার দেখলাম বিরাট বড় বড় দুইটা ডানা। ওয়ালিদ ইবনে মুগিরা বলে আপনার ব্রেনের ডাক্তার দেখাইতে হবে। ওয়ালিদ ইবনে মুগিরা ও একটা নেতা, ওয়ালিদ ইবনে মুগিরা খুব ট্যালেন্টেড ছিল, ও একটা নেতা। বলে আজকে শিওর আপনার ব্রেনের ডাক্তার দেখানো লাগবে, কারণ আপনার ব্রেন ক্ষয় হয়ে গেছে। গতদিন বললেন বড় উট দেখছি, আর আজকের বললেন আগুনের গর্ত, মরুভূমির মধ্যে আবার আগুনের গর্ত হয়, মাথা ঠিক আছে আপনার? আবু জেহেল তো শেষ। যাক, আমার কর্মীরাই আজ আমার কথা বিশ্বাস করে না, এর মতো নশয় আর কিছু আছে? মারটা কার মার? মারটা দিছে কেটা? আল্লাহ। যে কর্মীরাই ছাড়া আবু জেহেল চলতে পারতো না, সেই কর্মীরা আজ আবু জেহেলের কথা বিশ্বাস করে। আপনার মাথা ঠিক নাই।
আমরা ঘর থেকে পর্যবেক্ষণ করছি কাবার চাতোয়ার, আপনি আগাচ্ছেন, মোহাম্মদ নামাজ পড়তেছে কাবার দিকে ফিরে, আর আপনি যাচ্ছেন, আপনার সামনে কিচ্ছু নাই, হঠাৎ আপনি কাঁপতে কাঁপতে পিছনে আসছেন, আর আপনি বললেন আগুনের গর্ত। পাগল হয়েছেন আপনি? আবু জেহেল বলে, আমি কারে বোঝাই, কি দিয়ে বোঝাই, আমি তো শেষ আজ। ঘটনাটা নবীর কাছে গেছে। নবীজি বলেন, বেটা আজকেরও সত্যি কথা বলেছ। সুবহানাল্লাহ বলবেন না? বলে সারা জীবন মিথ্যে কথা বলে, আজকেরও সত্যি কথা বলে। সাহাবারা বলে, হুজুর আজ ঘটনা কি? বলে, ও যে আগুনের গর্তটা দেখেছে না, ওটা দুনিয়ার সাধারণ আগুনের গর্ত না, ওটা আল্লাহর জাহান্নামের আগুনের গর্ত। আর যেই ডানা দুটো দেখেছে, ওটা জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতার ডানা। সুতরাং সাহাবারা শোনো, লাউতানা মিন্নি, আবু জেহেল যদি আমার নিকটে আসতো, লাহতাদাবাতহুল মালাইকাতু উযওয়ান উযওয়া, ফেরেশতারা আবু জেহেলকে ধরে টুকরা টুকরা করে ফেলতো। একটু মন খুলে বলেন, ফেরেশতারা ধরে উযওয়ান উযওয়া মানে টুকরো টুকরো করা, কুটি কুটি করা। নবী বলছেন কুটি কুটি করতো ফেরেশতারা ওরে ধরে। এই ঘটনা ঘটে যাবার পর আল্লাহ কত দয়াশীল দেখেন, আগে সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ তাআলা আবু জেহেলের ব্যাপারে রেড সিগন্যাল দিয়ে বলেন, আবু জাহাল, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, ও আবু জাহাল, আমি আল্লাহ তোকে আজ ভয় দেখায়া ছেড়ে দিলাম। এই যে আগুনের ভয় দেখাইছে, তাই আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তোকে ধরি নাই, ভয় দেখায়া তোকে আমি ছেড়ে দিলাম। আগামী দিন থেকে তুই যদি আমার নবীর কাজে বাধা দেওয়া থেকে নিজেকে বিরত না রাখিস, আমার নবীকে কষ্ট দেওয়া থেকে নিজেকে যদি পরিবর্তন না করিস, আমি আল্লাহ বলে দিলাম, লানাসফাআম বিন্নাসিয়া, আমি আল্লাহ তোর কপালের চুল ধরে কিন্তু আছাড় দেব। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বোঝেন নাই, তাই সুবহানাল্লাহ আসিনি, আর একবার বলি। আবু জেহেল এই কষ্ট দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করেছে কোরআনের। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ বলে, আবু জেহেল শোন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, আমার নবীকে এই যে যতটা কষ্ট দিছিস আমি সব মাফ করে দিছি, এরপরে যদি আবার নবীরে কষ্ট দিস, আমার নবীর উপরে নির্যাতন করিস, শোন, লানাসফাআম বিন্নাসিয়া, এই আমার কপালের দিকে তাকান, এই যে চুল আছে না কপালে, লানাসফাআম বিন্নাসিয়া, এই কপালের এই চুলটাকে বলা হয় নাসিয়া। এটারে কি বলে? নাসিয়া। আল্লাহ বলেন, এই কপালের চুল ধরে কিন্তু তোরে আছাড় দিব আমি। আল্লাহ বলছে কপালের চুল ধরে আছাড় দিব। এখন আবু জেহেল শোনার পরে চিন্তা করছে, আবু জেহেল কিন্তু বিরোধিতা করে নবী না জেনে, না জেনে করে, বলো। আবার বলতেছি, ও যে জানে না যে মোহাম্মদ নবী, কোরআন সত্য, আল্লাহ সত্য, এটা জানে না তা না, ও জেনেই নবীর বিরোধিতা করতেছে, জেনেই করতেছে নবীর বিরোধিতা। কিভাবে? একটা এক্সাম্পল দেয়, বুখারীর একটা হাদিস শোনেন। আমরা যারা বক্তা মানুষ, আমরা দাওয়াতে আসলে আমাদের সঙ্গে একটা খাদেম থাকে না? আমি ব্যক্তিগত রাখি না খাদেম, কারণ হলো আমার বয়স অল্প, তো খাদেম রাখতে আমার লজ্জা লাগে, এই জন্য রাখি না। তবে যা আমার ফুরফুরা পিসা হুজুররা যারা আসেন, ওনারা দূর থেকে আসেন, আর বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাদের খাদেমের প্রয়োজন হয়, তো ওনাদের সঙ্গে খাদেম থাকে, বা অন্য বক্তাদের সঙ্গেও থাকে। আমি রাখি না, বয়স হলে হয়তো রাখা লাগবে, এখন হয়তো লাগতেছ না, যুবক মানুষ বলে। তো ওই আবু জেহেলের একজন খাদেম ছিল, আবু জেহেল উট টুট ধরে নিয়ে যাইতো একজন খাদেম। ওই খাদেমটা পরবর্তীতে মুসলমান হয়, বদরের যুদ্ধের পরে মুসলমান হয় খাদেম। ওই মুসলমান হয়ে যাওয়া খাদেম এই ঘটনাটা বর্ণনা করতেছে। কি ঘটনা? ঘটনাটা বুখারীতে আছে। সাহাবাদের বলছেন, নবীজিকে বলছেন, হুজুর, আবু জেহেলের সঙ্গে আমি বদরে গেলাম। ও আবু জেহেলকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। ওর খাদেম আবু জেহেলকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। বলে, কি কথা? বলে, হুজুর আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, ওই মুহাম্মদ লোকটা কিরকম? তা আবু জেহেল বলে, তুই হঠাৎ এই প্রশ্ন করলি কে? হ্যাঁ, যুদ্ধের মাঠে এই প্রশ্ন করতিস কেন? বলে, হুজুর না, ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি তো, আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, তাই আপনার মতামতটা একটু জানতে চাইছি। তা আবু জেহেল চতুর্দিকে তাকায় দেখে কেউ নেই, বলে, শোন, কানের কাছে আয়। কানের কাছে নিয়ে বলে, শোন, আমি আবু জেহেল বলছি, আসমানের নিচে জমিনের উপরে আমার জ্ঞানে, আমার চিন্তায়, আমার কাছে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আসমানের নিচেই জমিনের উপরে আর একটা নাই। হাদিসটা লেখা হয়েছে কিসে? বুখারীতে।
হাদিসটা বর্ণনা করছে কে? আবু জেহেলের খুদ খাদেম, যে আবু জেহেলের সঙ্গে থাকতো। বলছে হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, আবু জেহেল আমারে বলতেছে আমার কাছে আমার নজরে মুহাম্মাদের মতো ভালো মানুষ আসমানের নিচেই জমিনের উপরে নাই। খাদেম বলে হুজুর তাহলে ওনার বিরুদ্ধে লড়াই করতে আসছেন কেন? খাদেম বলতেছে হুজুর চলেন না কলেমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল বলে যা বলছিস দ্বিতীয়বার বললে কিন্তু তোর কপালে কপালে দুঃখ আছে। বলে হুজুর বিষয়টা তো বুঝলাম না, এক মুখে বলতেছেন মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই, আর অপর মুখে বলতেছেন না কলেমা পড়া যাবে না, আমার খবর আছে, ঘটনা কি? আবু জেহেল বলে ঘটনা কি জানিস? যদি মুহাম্মাদের উপর ঈমান আনি তো মুহাম্মাদের নেতা মনে করলাম, মুহাম্মাদকে যদি সরকার মনে করি, মুহাম্মাদকে যদি ইমাম মনে করি, মুহাম্মাদকে যদি আমরা নেতা মনে করি, আজ আমার গদিতে আমি বসবো না, মুহাম্মাদ বসবে। সুতরাং গদি বাঁচানোর তাকিদে আমি মুহাম্মাদের কাছে যাব না। আমি গেলে তো মুহাম্মদ নেতা, আমি কর্মী, আমার নেতার গদিতে মুহাম্মদ বসবে। সুতরাং জেনে হলেও মুহাম্মাদের বিরোধিতা করব, আমি মুহাম্মাদের উপর ঈমান আনবো না। একটাই কারণ, গদি যাতে না যায়। কি না যায় ভাই? গদি। এই আবু জেহেল চলে গেছে, ওর উত্তরসূরি কিন্তু আজ গদি বাঁচানোর জন্য অন্যায়কে ন্যায় বানায়, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। নিজের দলের লোক, নিজের পার্টির লোকের ছেলে ধর্ষণ করেছে, সমস্যা নাই। যে বাড়ির মেয়ের ধর্ষণ করেছে তারা অন্য পার্টি করে। গরিব ওই নেতা ভোট চেয়ার পাবে না বলে না, একে যে কোনো ভাবেই নিরপরাধী প্রমাণ করতে হবে। জাতির সামনে নিরপরাধী প্রমাণ করে কিসের জন্য? গদি যাতে বাঁচুক। গদি বাঁচানোর জন্য যারা সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, ওরাও এই জামানার আবু জেহেল। ঠিক না? রাগ করলে কিছু করার নাই, ঠিক সত্য বললেও ঠিক, না বললেও ঠিক। এইটাই আবু জেহেলের কাজ ছিল, এইটা সত্য জানার পরেও মানে নাই। ও জানে যে আমার দলের লোকের ওই ছেলে সত্যিই ধর্ষণ করেছে, সত্যিই চুরি করছে, এর পরেও তারে যে কোনো প্রকারে পাওয়ার টাওয়ার দিয়ে বাঁচায় নাই, শুধু গদি বাঁচানোর জন্য। তো আবু জেহেল ছাড়া কি? ঠিক না জাহাজি? ও আবু জেহেল ছাড়া কি? ও হাদিসে আসছে, নবীজি বলেন যারা দুনিয়ায় উল্টো বিচার ফাইসালা করে, আল্লাহ উল্টো করে জাহান্নামে দেবে। সাবধান, রাজনীতি করেন ভালো কথা, তবে বিচার ফাইসালার সময় সাবধানতা অবলম্বন করেন আল্লাহর রাস্তে। কারণ দুনিয়ার বিচার আপনি ফাইসালা করছেন, আর পরকালের বিচার আল্লাহ ফাইসালা করবে। সাবধান, সাবধান। আবার বলছি, বিচার ফাইসালা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় সেদিন জজ হবে, সেদিন বিচারপতি হবেন আমার রব। আর রবের সামনে যেদিন দাঁড়াইবেন, আল্লাহ আহকামুল হাকিমিন, সঠিক বিচারপতি। দুনিয়ায় আপনি অন্যায় বিচার করে যাবেন, আল্লাহ আপনার প্রতি ওই বিচার ফাইসালা করে জাহান্নামে ঢোকাবে। আমি এ কথা আপনাদেরকে শুধু বলছি না, আমার গ্রামের মানুষকেও বলি। এই আমার কথা রেকর্ড হচ্ছে। এখান থেকে 4-5 দিন আগে আমাদের গ্রামে স্বামী স্ত্রী দুইজন মারামারি হয়। ছেলে বিয়ে করেছে একই গ্রামে, একই পাড়ায়, বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে তার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি। এখন স্বামী বোধ ধরে মেরেজ, আমার একই পাড়ায়। এখন আমি জলসাই যাব, বিকেলবেলা ওই মেয়ের মা আমার বাড়ি আসছে, এসে আমার আম্মাকে বলে বাকিবিল্লা বাড়ি আস? আম্মা বললো আছে উপরে। ডাকলো, আম্মা আসছি। বলে সে আমার মেয়েদের নিয়ে ফ্যামিলিতে একটু বিচার রয়েছে, সন্ধ্যেবেলা চাতওয়াল বলে একটা জায়গা আছে, ওখানে হবে, তুমি একটু আসবা। তা আমি মহিলা তো, তার সঙ্গে কথা না বলে ঠিক আছে যান, আমি দেখবো। সন্ধ্যেবেলা ওখানে গেলাম, দেখি প্রায় 25-30 জন মানুষ। আমি ওখান দিয়ে যাব, দাঁড়িয়েছি। তো এবার লোকজন আসতে, বাকিবিল্লা একটু থাকতে হবে। আমি বললাম আমার তো উপায় নেই, আমার 8টায় টাইম, 2টো জলসা, আমি থাকতে পারবো না, আপনারা বিচার ফাইসালা করেন। তা যাবার সময় ওদেরকে বলছি যে আপনারা বিচারটা ফাইসালা করবেন আল্লাহকে সামনে রেখে। হ্যাঁ, আল্লাহ আমার কথা শুনছে। ঠিক এই কথাটাই বলছিলাম, বিচার ফাইসালা করবেন আল্লাহকে সামনে রেখে। হাসরের দিন কিন্তু আপনাকেও জবাব দিতে হবে। ইনসাফ বিচার ফাইসালা করবেন, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন। এই কথা বলে আমি চলে গেছি। আসার পরে বাড়ি এসে শুনলাম মাঝে একটু ঝামেলা হয়েছিল, আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেটা মিটে গিয়ে পুরো মিটি সিটে কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের ছেলের মতোই, নলডি আমার শুধু গ্রাম না, আপনাদেরটাও আমার গ্রাম, আমার দায়িত্ব। তাই বলে যাচ্ছি ভাইরা, হয়তো আমি আপনাদের গ্রাম থেকে একটু পরে চলে যাব, আমার এই কথাগুলো রেখে যাচ্ছি। যখনই বিচার করবেন, মসজিদে হোক,
ক্যালাফে হোক, যেখানেই করেন আল্লাহকে সামনে রেখে বিচার করবেন। আল্লাহ সব শুনছেন, আর দুইজন ফেরেশতা লিখছেন। ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করেন, হাসরের দিন এটার বিনিময়ে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবেন। নবীজির কাছে বিচার আসলে নবী কি বলতেন জানেন? নবীজি বলতেন, দেখো আমি তোমাদের দুইজন সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার করেছি, তবে তোমরা যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকো, হাসরের দিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার করছি, তবে তোমরা যদি মিথ্যা সাক্ষী দাও, আমি নবী তো জানি না, আমি তোমাদের কথার উপরে বিচার ফাইসালা করছি, তবে আল্লাহর কাছে হাসরের দিন দাঁড়াইতে হবে। এই ব্যাপারে যদি নবী এত সতর্ক বার্তা জারি করেন, আমরা বিচার করার সময় আরো কত করা দরকার। মামু পিছনে ঢুকাই দিলেই ব্যাস, বিচার সব ঘুরে গেছে। টাকায় বিচার, এর থেকে সোরের গোস্ত খাওয়া ভালো। ওই টাকার গোস্ত না কিনে খেয়ে সোরের গোস্ত খাওয়া ভালো। হুজুর সোর বললেন না, সোর এটা বলা যায়, তাই বলছি। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যে নবীর বিরোধিতা করতো, জেনে করতো না, না জেনে করতো না, জেনেই করতো। তো সেই আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে নির্যাতন করে, আল্লাহ সতর্কবার্তা দিলে, আবু জাহাল যদি না শুধরাস তোর কপালের চুল ধরে আমি আল্লাহ আছাড় দিব। তা আবু জেহেলের মনের মধ্যে একটু খটকা লাগছে যে এটা তো সত্যই বলছে, আল্লাহ কিন্তু আমার খবর দিবে। ঠিক কয়েকটা দিন যাবার পর নবীজি কাবায় কোরআন পড়তেছে, আবু জেহেল নবীর পাশে আসছে, নবীর পাশে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেলও বসা। নবীজি চিন্তা করলেন, আমার চাচার মনে হয় মনটা একটু নরম হয়েছে, মনটা একটু নরম হয়েছে, সুতরাং মনে হচ্ছে আমার চাচা এবার ইসলাম কবুল করবে, কারণ আগে একটা ধাক্কা খাইছে। ঠিক ওই কথা বলার পরে আবু জেহেল নবীকে গালি দিতে দিতে উঠে যায়। ঠিক এমন তো অবস্থায় হুজুর আসছে 10:30 হয়ে গিয়ে এখনো নাস্তা। ও হুজুরের সঙ্গে এটা, ওই নিয়ে কথা বলবে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এই কথাটা বলেই শেষ করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে যখন উঠে যায়, ও ভাই কথাটা একটু শুনতে হবে, এরকম করলে ভালো লাগে না, বলো। ইমাম সাহেব এসে সমস্যা করতেছে, আপনি যান। তখন আবু জেহেল যখন নবীর কাছ থেকে উঠে যায়, কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলে, কোরআন বুঝে তোর কি লাভ। আবু জেহেল না, আল্লাহ বলতেছে, কোরআন বুঝে তোর কি লাভ? তুই নবীর কথায় হেদায়েত হলি না, নবীর কথায় নামাজিও হলি না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে যখন মানুষের কাছে যেত, মানুষের কাছে মানুষ জিজ্ঞাসা করতো, আবু জেহেল, আবুল হিকাম মোহাম্মদের কাছে বসেছিলে, কোরআন শুনলে কেমন লাগলো? আবু জেহেল বলতো, আর বলো না, সব হুদাই মিথ্যে কথা বলে মোহাম্মদ। মানুষে বলতো। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। যখন পরিবারের কাছে যাইতো, ইয়াতামাত্তা শব্দের অর্থ হলো অহংকার, আর আমি এটার অর্থ দিয়েছি ভাব ধরে যাওয়া। ভাব ধরা মানে কেরাম বলেন দিন, ওই ভোটে জেতার পরে দেখবেন আর মাটিতে পা দেয় না, মাটিতে আর পা দেয় না, মানে আকাশ দিয়ে ওড়ে, যে ভাব টাপ নেয় বিরাট, এটারে আল্লাহ বলছে ইয়াতামাত্তা। এইটারে, এটার আরেকটা অর্থ অহংকার। তো পরিবারের কাছে আবু জেহেল যখন যাইতো, পরিবার জিজ্ঞাসা করতো, হুজুর হুজুর আপনি তো শুনছেন ঘটনা, কোরআন শুনছেন তো কেমন লাগলো? আবু জেহেল বলে, আর বলো না, মোহাম্মদ যা বলে মিথ্যা কথা, হুদাই সব হাবি জাবি কথা মোহাম্মদ বলে। আরে এই কথা যখন আবু জেহেল বলছে, আল্লাহ আবু জেহেল বলে, আবু জেহেল আউলা লাকা ফাউলা, ধ্বংস তোর জন্য ধ্বংস। সুম্মা আউলা লাকা ফাউলা, আবার বলি আবু জাহাল তোর জন্য ধ্বংস। তুই কোরআন শুনলি, বুঝলি, জানলি, এরপরেও ঈমান আনলি না, আরো কোরআনের বিরোধিতা করলি, রসুলের বিরোধিতা করলি। আমি আল্লাহ বলছি, সুম্মা আউলা লাকা ফাউলা, ধ্বংস তোর কপালে। সর্বশেষ মেসেজ আপনাদের জন্য, সত্য জানার পরে, আসার পরে, বোঝার পরে মানতে পারেন না, আলাদা জিনিস। নামাজ ফরজ, বিশ্বাস করেন, পড়তে পারেননি, আলাদা জিনিস। আল্লাহ চাইলে মাফ হবে, তবে নামাজ ফরজ এটা যেন অস্বীকার করেন না। আবু জেহেলের মতো কপাল পুড়ে যাবে। সুদ হারাম, এটা খেয়ে ফেলেছেন, আল্লাহ আমি খেয়ে ফেলছি, তবে সুদ হারাম এটা আমি বিশ্বাস করি, বিশ্বাস করেন, অস্বীকার করেন না। আবু জেহেলের মতো কপাল পুড়ে যাবে। কথা বুঝে আসছে চাচাজি? এক কথায় সত্য জিনিস বিচার ফাইসালা করার সময়ও
যেটা সত্য সেই সত্য না দিতে পারেন, এতটুকু রাতের বেলা হলেও বিশ্বাস করবেন আল্লাহ বিচার আমি অন্যায় করছি, সত্য বিচার করতে পারি নাই, মামুদ চাপের কারণে যেভাবে হোক করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। এ কথাটা বলেও আল্লাহরে বোঝান বিচার যে সত্য আছে আমি এটা বিশ্বাস করি। আপনি যদি এইটা না বলে বলেন আমি যে বিচার করছি এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এটাই সঠিক, আল্লাহর সত্যকে অস্বীকার করার কারণে আবু জেহেলের মতো আপনার অবস্থা হবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন। রাগ করেছেন? রাগ করেন নাই তো? দেখেন আমি আপনাদের রিলেটিভ হয়ে গেছি, আপনারাও আমার রিলেটিভ, আমি আপনাদের রিলেটিভ, ভালোবাসার, আমি আপনাদের আল্লাহর জন্য ভালোবাসি। তো যে কটা কথা বললাম আল্লাহর জন্য বলেছি এবং আমলের জন্য না, ভাই আসতে বসে আছে, আমলের জন্য বলছি। প্রিয় ভাইরা, মুসল্লি চাচাজিরা, আমি আপনাদের সর্বশেষ একটা দাওয়াত দেই। আমি আগে বলছিলাম না যে এতিমখানাটা আমি করতেছি, আপনাদের এই ছেলেটা এই ভাই মনে করে ওই সাইটে গেলে আমার নাম্বার তো আপনারা যেখানে সেখানে পাবেন বা ইউটিউবেও পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করে হলেও একটু ঘুরে আসবেন। হুজুর আমরা এই সাইটে এসছি, আমরা একটু আপনার এই জায়গাটা একটু দেখে যাব, বলেন ইনশাল্লাহ আসবো। আমি টাকা চাচ্ছি না আপনাদের কাছে, অর্থ চাচ্ছি না, একটু দেখে আসবেন আপনাদের ছেলেটা নিজে কি করছে, একটু একটু দেখে আসবেন চোখে শুধু। আর এতিম বাচ্চা যদি থাকে রোজার পরে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি ভর্তি নিয়ে দেব। ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।